শত কোটি টাকা সম্পদের মালিক শ্রাবন্তী। কিভাবে শত শত কোটি টাকা আয় করে শ্রাবন্তী? শ্রাবন্তীর গ্যারেজে ঢু মারলে চোখ কপালে উঠবে। অডি থেকে মারুতি ব্যালেনো, ভলভো এক্সি 60, কি নেই সেখানে? ভলভো এক্সি 60 গাড়িটির দাম শুরু হয় প্রায় 65,90,000 রুপি থেকে, যা বাংলাদেশি মুদ্রায় 74 লাখ টাকারও বেশি। ভাবুন তো, এমন দামি গাড়িতে চড়ে শহরময় ঘুরে বেড়াচ্ছেন তিনি। গয়নার কথায় আসা যাক, তার লকারে রয়েছে কম করে হলেও 7 কেজি সোনার গয়না। হীরের গয়না আছে অন্তত 20 লাখ টাকার, আর প্লাটিনামের গয়না 12 লাখ টাকার মতো। হাতঘড়ির সংগ্রহ কম নয়, একটা ঘড়ির দাম প্রায় 1,44,000 টাকা। এছাড়াও 6 বিঘা জমির মালিক তিনি। এক কথায় সম্পদের পাহাড়ে বসে আছেন আমাদের শ্রাবন্তী। অভিনয়ের জন্য প্রতিটি ছবিতে তিনি পারিশ্রমিক নেন প্রায় 10 লাখ টাকা। কাজের বাইরে তার প্রশান্তির ঠিকানা হলো কলকাতার বাইপাস সংলগ্ন হাই রাইজ আরবানা কমপ্লেক্সের বিলাসবহুল ফ্ল্যাট। সেখানে তার প্রতিবেশী হিসেবে আছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, অরিন্দম শীল, পায়েল সরকারের মতো তারকারা। শ্রাবন্তীর বাড়ির ভেতরটা যেন স্বপ্নের রাজ্য। আধুনিক সব জিনিসপত্র আর শৌখিন সামগ্রীতে সাজানো এই ফ্ল্যাটে ঢুকেই মন জুড়িয়ে যায়। দেয়ালে অফ হোয়াইট রঙের নকশা, তাতে শোভা পাচ্ছে নানা ফটো ফ্রেম। সবচেয়ে আকর্ষণীয় হলো খোলা বারান্দা। কাচের দরজা সরালেই বহুতলের ওপর থেকে গোটা কলকাতাকে পাখির চোখে দেখা যায়। নীল আকাশ আর সূর্যের কিরণ যেন তাকে রোজ আলিঙ্গন করে। শ্রাবন্তী বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমার বাড়ির বারান্দাটা অনেক উঁচুতে হবে, আমি ইচ্ছে মতো আকাশ দেখতে পাবো। তার এই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে এই ফ্ল্যাটে। বাড়ির ভেতরে রয়েছে সুসজ্জিত বার কাউন্টার, যেখানে সাজানো আছে নামি দামি ব্র্যান্ডের মদের বোতল। বেডরুমে বিছানার পেছনে সবুজ ভেলভেট শীটের উপর বড় সাইজের আয়না, দুই পাশে সোনালী বল। বিছানার পাশে বড় কাচের জানালা দিয়ে বাইরে তাকালে মনই ভালো হয়ে যায়। এই ফ্ল্যাটের আনুমানিক দাম প্রায় 7 কোটি টাকা। সেখানে ছেলে অভিমন্যু আর পোষ্যদের নিয়ে সুখে জীবন কাটাচ্ছেন তিনি। এছাড়া আরও একটি ফ্ল্যাট এবং বিলাসবহুল রিসোর্ট রয়েছে তার। ব্যক্তিগত জীবনে শ্রাবন্তী বেশ খোলা মনের মানুষ। কাজের ফাঁকে ফাঁকে নিজের জীবনকে উপভোগ করতে জানেন। 3 বার বিয়ে করেছেন, তবে এখন সিঙ্গেল জীবন উপভোগ করছেন। মাঝে মাঝে তার প্রেমের গুঞ্জন শোনা যায়, কিন্তু তিনি সবসময় হাসি মুখে সেসব উড়িয়ে দেন। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে মাত্র 16 বছর বয়সে পরিচালক রাজীবের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এরপর অভিনয় থেকে কিছুদিন বিরতি নিয়ে সংসারে মন দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের ফেরে সেই সম্পর্ক টেকেনি। পরবর্তীতে তিনি নিজের ক্যারিয়ারে ফিরে আসেন এবং একের পর এক সফল সিনেমা উপহার দেন। শ্রাবন্তীর জীবনের উত্থান পতন, সুখ দুঃখ সবকিছুই তাকে আরো শক্তিশালী করেছে। তিনি জানেন কিভাবে জীবনকে উপভোগ করতে হয়। তার এই উজ্জ্বল জীবন যাপন অনেকের কাছেই অনুপ্রেরণা। শ্রাবন্তী চ্যাটার্জি শুধু টলিউডের এক জনপ্রিয় নায়িকা নন, তিনি একজন জীবনপ্রেমী মানুষ। সম্পদ, খ্যাতি আর ব্যক্তিত্ব সব মিলিয়ে তিনি এক অনন্য। তার এই রঙিন জীবনের গল্প শুনে আমাদের মনেও সুর বেজে ওঠে। জীবনটা আসলে উপভোগ করার জন্যই। দক্ষিণের লেডিজ সুপারস্টার মাত্র 50 সেকেন্ডের জন্য নেন 5 কোটি টাকা। নিজের আলাদা প্রাইভেট জেটও আছে তার। এ যেন রূপকথার রাজকন্যা বাস্তবে নেমে এসেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে নয়নতারা খুব একটা মুখ খোলেন না, কিন্তু বিলাসবহুল জীবন যাপনে কোনো কার্পণ্য নেই বটে। জমি থেকে শুরু করে দামি দামি গাড়ি, সবকিছুতেই তার বিশাল আগ্রহ। সিনেমার বাইরে তার কাজই হলো সম্পত্তি পাহাড় গড়া, আর সেগুলো নিয়ে সুন্দর সুন্দর পরিকল্পনা করে তা সাজানো। শোনা যায় নয়নতারার সম্পদের পরিমাণ বিশাল। নিজের প্রয়োজনেই কিনে নিয়েছেন প্রাইভেট জেট। এই জেটেই তিনি চেন্নাই থেকে হায়দ্রাবাদ কিংবা করাচি উড়ে বেড়ান, আর তার সঙ্গী হন স্বামী বিঘ্নেশ শিভান। ভাবুন তো, ট্রাফিক জ্যামের কোনো ঝামেলা নেই, প্লেনে চেপে ঘুরে বেড়াচ্ছেন। তার বাড়িঘরের কথায় আসি, ভারতের নানা জায়গায় তার একাধিক আলিশান বাড়ি আছে। হায়দ্রাবাদের অভিজাত বান্দ্রা হিলসে আছে তার
বিলাসবহুল বাসা। চেন্নাইতেও আছে দারুণ সব বাড়ি, 4 বেডরুমের বিশাল বিশাল ফ্ল্যাট। কেরালায় আছে আরেকটি সুন্দর বাড়ি যেখানে তার বাবা মা থাকেন। সব মিলিয়ে সারা ভারতে তার বাড়িঘর ছড়িয়ে ছিটিয়ে আছে। সিনেমার বাইরেও নয়নতারার বড় আয়ের উৎস হলো বিজ্ঞাপন। টাটা স্কাই, তানিস্কো, উজালা, কেই বিউটির মতো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি। মাত্র 50 সেকেন্ডের একটা বিজ্ঞাপনের জন্য নেন বিশাল অঙ্কের টাকা। এটা শুনে কারো চোখ কপালে উঠতে পারে। আর তার শখ দামি গাড়ি সংগ্রহ করা। তার গ্যারেজে আছে বিএমডাব্লিউ, মার্সিডিজ, টয়োটা, ফোর্ড, কি নেই সেখানে। গ্যারেজটা দেখে মনে হবে গাড়ির শোরুম। গাড়ির প্রতি তার এই ভালোবাসা সত্যি অবাক করার মতো। 2023 সালে মানাসিনাক্কারে সিনেমা দিয়ে তার অভিনয় যাত্রা শুরু। এরপর থেকে তার পেছনে তাকাতে হয়নি। তামিল, তেলেগু, মালায়ালাম ছবিতে একের পর এক হিট দিয়ে নিজের জায়গা পাকা করেছেন। 2 দশকের অভিনয় জীবনে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমায় বলিউডে পা রাখেন। সিনেমাটি সাফল্য পেলেও শোনা যায় নিজের চরিত্র নিয়ে তিনি খুব একটা খুশি ছিলেন না। কিন্তু তাতে কি, তিনি তো দক্ষিণের সুপারস্টারই বটে। সব মিলিয়ে নয়নতারা শুধু নায়িকা নন, তিনি যেন দক্ষিণ ভারতের এক রাজকন্যা। তার বিলাসবহুল জীবনযাপন, সম্পত্তির পরিমাণ আর দামি গাড়ির সংগ্রহ, সব মিলিয়ে তিনি একেবারে আলাদা। ভাবুন তো, আমরা যেখানে রিকশায় চড়ে বাজারে যাই, সেখানে তিনি প্রাইভেট জেটে উড়ে বেড়ান। তার এই জীবনযাপন অনেকের কাছে স্বপ্নের মতো, কিন্তু সবকিছুর পেছনে আছে তার কঠোর পরিশ্রম আর অভিনয়ের প্রতি নিবেদন। অভিনয়ের মাধ্যমেই তিনি এই জায়গায় পৌঁছেছেন। তাই তো তিনি আমাদের সবার প্রিয় লেডি সুপারস্টার। তো কেমন লাগলো নয়নতারার এই রঙিন গল্প? ভাবছেন তো আমাদের জীবন এত সাদামাটা কেন? কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের জীবনেই আছে নিজেদের রকমারি গল্প। নয়নতারার গল্পটা শুধু একটু বেশি ঝলমলে।